এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। এখন ওই 8টা মতো বাজে আর বাইরে দেখুন কি প্রচণ্ডই রোদ। তো আজকের ব্লগটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না সন্ধে হচ্ছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে কটায় রাত্রি হয়। তো চলুন ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখন আমরা যাচ্ছি, আমাদের বাড়ির পাশেই একটা শপ আছে, ওখানে দুদিন ধরে মনটা ভীষণই খারাপ ছিল, তাই ভাবলাম একটু শপিং করে আসি। আর তাছাড়া আমার কিছু কিছু জিনিস কেনারও ছিল, ডেলি লাইফে খুব প্রয়োজন ছিল, সেজন্য মেনলি যাওয়া। তবে মন খারাপ থাকলে নিজের প্রিয় কিছু জিনিস কেনাকাটা করলে আমার আবার মন ভালো হয়ে যায়। তো এখন আমরা চলেই এসেছি, এবার চলুন ভেতরে যাওয়া যাক। এদিকটা শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক এসবই রাখা ছিল। আর এদিকটাই ছিল চিরুনি, হেয়ার ক্লিপ, ক্লাচার, হেয়ার ব্যান্ড, মেকআপ ব্যাগ, রাবার ব্যান্ড এসবই। আর এটা ছিল হেয়ার কালারের সেকশন। আর এদিকে ছিল অনেক টাইপের ইয়ার রিংস, ফিঙ্গার রিংস এসবই, যেগুলো প্রাইস ছিল 8 থেকে 9 ইউরোর মতো, মানে ভারতীয় টাকায় ওই 700 থেকে 800 টাকার মতো। তার মধ্যে কিছু কিছু ইয়াররিংস ছিল যেগুলো আমরা এসপ্ল্যানেড থেকে কিনে থাকি, ওগুলোর মতো সেম দেখতেও ছিল। আর এদিকটা রয়েছে নেল পলিশ, লিপ লাইনার, ফাউন্ডেশন, ব্লাশার, হাইলাইটার এসবই। কিছুদিন আগে এগুলোতে অফার চলছিল, মানে ওই একটার সাথে একটা ফ্রি। এখন দেখছি ওই অফারগুলো আর নেই, তখন কিনে নিলেই বোধহয় ভালো করতাম। তো চলুন ফাইনালি আজকে আমি কি কি কিনলাম বাড়ি গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো আজ হলো ফ্রাইডে, যেহেতু এখানে স্যাটারডে সানডে ছুটি থাকে, তাই ফ্রাইডে ইভিনিং থেকেই এদের উৎসবের মরশুম শুরু হয়ে যায়। এখন আমরা বাড়িতে ঢুকছি, আর বাড়িতে ঢুকে সোজা চলে এলাম কিচেনে। দুদিন আগেই একটা পিৎজা আনা হয়েছিল, তো ভাবলাম আজই ওটা ডিনারে খেয়ে নিই। তো এখন আমি পিৎজার ওপর কিছুটা ক্যাপসিকাম অ্যাড করে ওটাকে বেক করতে বসিয়ে দিলাম। ওটা হতে থাকুক, ততক্ষণে চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই আজকে কি কি কিনলাম। আমি নিয়েছি ওয়াইপস, নিয়েছি একটা সানস্ক্রিন, নিয়েছি লিপস্টিক, লিপ বাম, নিয়েছি কয়েকটা ফেস মাস্ক, আর নিয়েছি কয়েকটা ছোট ছোট কৌটো যেগুলোতে আমি ক্রিম রাখতে পারবো, আর নিয়েছি একটা বড় বোল আর একটা প্লেট। সব থেকে বেশি কিউট লেগেছে আমার এই জিনিসটা। এটা দেখতে একটা জুসের গ্লাস হলেও এটা কিন্তু একটা লিপ বাম। চলুন ওদিকে আবার দেখি পিৎজাটা হলো কিনা। পিৎজা তো একেবারেই রেডি, তো চলুন এবার ডিনারটা সেরে ফেলা যাক। এখন ওই রাত্রি 10টা মতো বাজে, কিন্তু বাইরে ওই সকালবেলার মতনই আলো রয়েছে। তো ডিনারের পর আমি আবার চলে এলাম বাইরের আকাশটা দেখানোর জন্য। এখন ওই রাত্রি 11টা বাজে, আর দেখুন এখনো পুরোপুরি সন্ধে হয়নি, মানে সবে সন্ধে নামছে। রাত হতে হতে ওই প্রায় 12টা মতো বাজবে, আবার সকাল হবে ওই 4টে সাড়ে 4টের দিকে। প্রথম প্রথম খুবই অবাক হতাম, বাট এখন বেশ ভালোই লাগে, অনেকক্ষণ পর্যন্ত আলো থাকে। তো চলুন আজকের ভিডিওটি এই বাইরের আকাশ দেখতে দেখতেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।